আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা ধরে রাখতে হবে। উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করা মূল লক্ষ্য বলে মনে করেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, তবে অবশ্যই কাজের মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজে নজরদারিও বাড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে বলে মনে করেন শেখ হাসিনা। একনেকের সভায় ১,৮৯৩ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের ড্যামরা মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণ ও ৭টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন ও নতুন ৬টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প ছাড়াও আরও ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শোচনীয় ব্যর্থতার জন্য বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ বকছে। মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক বৈঠকে তিনি কথা বলেন। কাদের বলেন, বিএনপির অবস্থা এখন শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো। অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি দলটি। উপজেলা নির্বাচনে দলটির অংশ নেয়া বা না নেয়া তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া তিনি আরও বলেন, বছরের পর বছর বিআরটিসি লোকসানি প্রতিষ্ঠান থাকবে, তা মেনে নেওয়া যায় না। মন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের বিআরটিসিতে থাকার দরকার নেই। এই প্রতিষ্ঠানটিকে লাভজনক করার জন্য সবকিছু করার ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী। আগামী এপ্রিলের মধ্যে বিআরটিসির বহরে ১১০০ নতুন গাড়ি যোগ হবে বলেও জানান তিনি। পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের শোচনীয় পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। গণপরিবহনে নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মৃত্যুর মিছিলের দায় নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেন রিজভী। তিনি অভিযোগ করেন, বিরোধী মতের নেতাকর্মীদের উপর নির্যাতন, হামলা, মামলা অব্যাহত আছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আন্তর্জাতিক ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের থাকা না থাকা নিশ্চিত করতে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কর্মসূচি। ব্রিটেন প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা মাফিক মঙ্গলবার দেশটিতে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হয়। ৩৫ লাখ ইইউ নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের যুক্তরাজ্যে অবস্থান করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য পূর্ণবয়স্কদের ৬৫ পাউন্ড অর্থাৎ ৮৪ মার্কিন ডলার আর শিশুদের জন্য ৪২ মার্কিন ডলার নির্ধারণ করেছে দেশটির সরকার। যুক্তরাজ্যে চলা এই রেজিস্ট্রেশন কর্মসূচিকে নাগরিকদের অনেকেই সাধুবাদ জানিয়েছেন, তবে ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিরোধী এমপিরা এখনও এগিয়ে রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দিবাগত রাতে রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় মারা যান এই গুণী শিল্পী। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান সঙ্গীতাঙ্গনের শিল্পী, গীতিকার, মিউজিশিয়ানরা। অনেক ভক্ত শ্রোতারাও ভিড় জমান। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও পরিচালক ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২১ পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য বুলবুলের মরদেহ রাখা হবে। কাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার কথা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।